ভাইরে ভাই পিছনে মাছ কিভাবে লাফাচ্ছে জাস্ট একবার দেখেন। ওরে ভাই গাইস, বাসায় এসে গোসল করা হয়ে গেছে। এখন করব দুপুরবেলার ডিনার, দুপুরবেলার ব্রেকফাস্ট। গাইস ফাইনালি ইনজেকশন রেডি হয়ে গেছে এবং আজকে ভাই পুরা হাউস ভর্তি মাছ। ভাইরে ভাই এখন আমরা ব্ল্যাক কাপে টোস্ট দেবো। আর মাছ ভাই কত বড় দেখেন। ভাইরে ভাই 8 কেজি ওজনের ব্ল্যাক কাপ, ওরে আল্লাহ ভাই দেখেন কত বড় মাছ। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের পুকুরে জাল টানা হচ্ছে, সুতরাং তাড়াতাড়ি জাল টানা দেখতে যেতে হবে। সো চলেন যাওয়া যাক। চলো গাইস, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মাছের জাল টানার পাশাপাশি মাছকে আমরা কিভাবে ইনজেকশন দিই সেটাও দেখাতে চলেছি আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওর একটা মুহূর্ত মিস করেন না। গায়েস আজকে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা মাশাআল্লাহ পুরাই অস্থির। সো এখন আমাদের দিঘির পাড়ের দিকে জাল টানা হচ্ছে। দিঘির পুকুরে জাল টানা হচ্ছে, কিন্তু এই দিকে পুরো কাদা কাদা হয়ে গেছে ভাই। তো গায়েস ফাইনালি আমাদের এই পুকুরে জাল টানা হয়ে গেছে। এবার আমরা পেশকারের পুকুরে যাব। এই সামনেরটা হচ্ছে পেশকারের পুকুর। যাই বলেন আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু একটু পরেই আবার কড়া রোদও পড়তে পারে, কারণ ইদানিং বৃষ্টিও হচ্ছে আবার কড়া রোদও পড়ছে, কিছুই বলা যায় না। তো চলেন গায়েস এবার পেশকারের পুকুরে জাল টানা হবে। ওই যে গায়েস আমরা এখন পেশকারের পুকুরে জাল টানবো। আর কিছুদিন আগে কিন্তু আমরা এই মাঠে ফুটবল খেলেছিলাম ভাই, অস্থির মজা হয়েছিল। তো গাইস ফাইনালি জাল টেনে পারে আনা হয়ে গেছে এবং এখান থেকে আমরা ব্ল্যাক কাপের মেল এবং ফিমেল গুলা নিব। তাছাড়া আজকে রাত 11টায় মাছের ইনজেকশনও দেওয়া হবে, আপনাদেরকে সবকিছুই দেখাবো মাছেরকে কিভাবে ইনজেকশন দেওয়া হয়। ভাইরে ভাই পিছনে মাছ কিভাবে লাফাচ্ছে জাস্ট একবার দেখেন। ওরে ভাই মাছ আলহামদুলিল্লাহ খুবই ভালো উঠেছে, এখন দেখা যাক। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে উন্নত এবং ভালো মানের রেনু ও পোনা কিনতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন। আমাদের কাছ থেকে যদি রেনু ও পোনা কিনেন ইনশাল্লাহ হাই কোয়ালিটি রেনু ও পোনা পেয়ে যাবেন। তাছাড়া আমরা আলহামদুলিল্লাহ দামও খুবই কম রাখি। তাছাড়া আমাদের হ্যাচারির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সুতরাং আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এই মাছগুলা এখন চলে যাচ্ছে হাউসে। মাছগুলাকে আজকে আমরা রাত 11টায় ডোজ দিব, সেটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। জাল টানা শেষ, আর এই দেখেন বিড়াল কত কিউট, পোষা বিড়াল। গাইস আর মাত্র একটা পুকুরেই জাল টানা বাকি, এই পুকুরে জাল টানা হয়ে গেলে আজকে আমাদের জাল টানার কাজ কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি জাল টানা হয়ে গেছে এবং এই পুকুরে আমরা বড় মাছ চাষ করি না, এই মাছে ছোট ছোট ব্ল্যাক কাপ আছে। তো আজকে আলহামদুলিল্লাহ জাল টানার কাজ কমপ্লিট, এখন চলে যাব বাসায়। মাছগুলা দিঘির পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। তো গাইস ফাইনালি জাল টানার কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন বাসায় গিয়ে সকালবেলা নাস্তা করবো, কারণ সকাল থেকে কিছুই খাইনি, অলরেডি দুপুর হয়ে গেছে, সুতরাং সকাল আর দুপুরের খাবার দাবার একসাথে খাবো। সো চলেন বাসার দিকে যাওয়া যাক। গাইস জাল টেনে মাছগুলো এখন হাউসের মধ্যে রাখছি, এইগুলাতে ইনশাল্লাহ আজকে রাত 11টার দিকে ইনজেকশন দেওয়া হবে। গাইস এখন ফ্রেন্ডের জন্য দুইটা ছোট ছোট গোল্ডেন কালারের জাপানি মাছ নেব, কারণ সে তার অ্যাকোরিয়ামে মাছ রাখতে চেয়েছে। গতকালকের ভিডিওতে যারা দেখছিলেন সেই আসলে মাছ নেবে, আমাদের অমি ভাই। গাইস বাসায় এসে গোসল করা হয়ে গেছে, এখন করব দুপুরবেলার ডিনার, দুপুরবেলার ব্রেকফাস্ট। সরি গাইস, দুপুরবেলার লাঞ্চ। এবং এখন আমি সকালবেলা এবং দুপুরবেলার খাবার একসাথে খাচ্ছি। একটা ডিম ভেজে নিছি এবং সাথে আছে নাইলোটিকা মাছ, কারণ আমি প্রোটিন একটু বেশি করে খাওয়ার চেষ্টা করছি। এই ভাইপো
গাইস দেখেন ভাই যে এখন চুল আশ্রয় দিচ্ছে। গাইস এখন দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছি, কারণ আজকে বিকালে একটু বাইরে যাব। अच्छा। আমি বাইরে যাচ্ছি একটা সাইকেল দেখতে। আমার ইচ্ছা ছিল একদম ব্র্যান্ড নিউ একটা সাইকেল কিনবো, বাট সাইকেলটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো, মাত্র 6 মাস ইউজ করছে। সুতরাং আজকে একটু সাইকেলটা যেয়ে দেখবো যে সাইকেলটার কন্ডিশন কেমন। যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ সাইকেলটা কনফার্ম করে দেবো, আর নাইলে একটা ব্র্যান্ড নিউ সাইকেলই কিনবো। সো যেহেতু ধরেন একটা ভালো রকম একটা সাইকেল পেয়ে যাচ্ছি অল্প দামে সেকেন্ড হ্যান্ড, সেই জন্য ভাবলাম নতুন না কিনে একটা সেকেন্ড হ্যান্ডই কেনা যাক। তাও কিনবো কিনা শিওর না, আগে দেখবো যে বাস্তবেই খুবই ভালো কন্ডিশনে আছে কিনা। যদি খুব ভালো কন্ডিশনে না থাকে তাহলে একবারে ব্র্যান্ড নিউ সাইকেলই কিনবো। কারণ রাজশাহী ভার্সিটি তো অনেক বড় ভাই, ভার্সিটিতে এদিক ওদিক চলাফেরার জন্য একটা সাইকেল দরকার, তাই না চাচ্ছু? এই দেখেন ভাইপো। গাইস এখন যাচ্ছি ফ্রেন্ডের সাথে সাইকেলটা দেখতে, সাইকেল পছন্দ হলে ইনশাল্লাহ কনফার্ম করে আসব। এই যে বন্ধু চলে আসছে, এখন এর সাথে যাব মনিরামপুরে সাইকেল দেখতে। গাইস এখন ফ্রেন্ডের সাথে টার্মিনাল বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে আমরা চলে যাব মনিরামপুর। বাইরে ভাই গাড়ি চলে আসছে। গাইস এখন আমরা ইজি বাইকে উঠে পড়ছি, এখান থেকে আমরা এখন বাস স্ট্যান্ডে যাব, তারপর চলে যাব মনিরামপুর। একটা বাস চলে আসছে, চলেন দেখি যাই কিনা। গাইস ফাইনালি আমরা মনিরামপুর চলে আসছি, ভাইয়ার জন্য অপেক্ষা করছি। আমাদের ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ, ভাই এখন তার বাসার সামনে নিয়ে যাচ্ছে। চলেন দেখা যাক সাইকেলের কন্ডিশনটা কেমন। গাইস এখন সাইকেলটা চালায় একটু দেখতেছি সাইকেলটা কেমন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, সাইকেল মাশাল্লাহ খুবই ভালো চলছে। সো দেখি ভাইয়ের সাথে দামাদামি করে যদি পছন্দ হয় ইনশাল্লাহ কনফার্ম করে দেবো আজকেই। গাইস সাইকেলটা আসলেই মাশাল্লাহ খুবই ভালো, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছি। ভাই আসলে আর্জেন্ট বিদেশ যাবে, এই জন্য ভাই সেল করছে। কেনার সময় তো মনে হয় এই মাঠঘাটও ছিল না। না না, ওইটা সব আমার আলাদা টাকা দিয়ে কিনা হচ্ছে। ওইটা তারপর হচ্ছে সবকিছু মিলে এই সাইকেল ভালো, খারাপ না। গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ সাইকেল দেখা ডান। এখন চলে যাচ্ছি বাসার দিকে, কারণ অলরেডি রাত 8টা বেজে গেছে। ফাইনালি আমাদের বাসায় চলে আসছি, এবার ফ্রেন্ডকে তার অ্যাকুরিয়ামের মাছ দিব। ফ্রেন্ড তার অ্যাকুরিয়ামে মাছ রাখবে, এই জন্য তার জন্য মাছ তুলে রাখছিলাম। আপনারা তো জানেন আজকে সকালবেলায় জাল টানছিলাম, আর 11টার দিকে আজকে মাছের ডোজ দেওয়া হবে, সেটাও ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো। अभी मजा आएगा ना भिड़ो। গাইস ফাইনালি মাছটা ধরে ফেলা এসেছি, দেখেন মাশাল্লাহ কি সুন্দর কালার। এই দেখেন ফ্রেন্ডে আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলা মাছ দিচ্ছি, তার অ্যাকুরিয়ামে রাখবে। আজকে আসলে ফ্রেন্ডের বাসায় যেতাম, কিন্তু যাওয়া পসিবল হবে না, কারণ অলরেডি রাত 9টা বেজে গেছে, আর রাত 11টার দিকে আমাদের মাছের ইঞ্জেকশনও দেওয়া লাগবে। গাইস ফাইনালি আমার রাতের বেলা ডিনার করা শেষ, তাছাড়া বন্ধুকে মাছও দিয়ে দিছি। বন্ধুর আম্মু আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছে, এই জন্য আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। আর এখন যাচ্ছি হ্যাচারিতে, কারণ আজকে সকালবেলায় পুকুর থেকে জাল টেনে যে মাছগুলা তুলেছিলাম, ওই মাছগুলাকে এখন ইনজেকশন দেওয়া হবে। সো চলেন তাড়াতাড়ি হ্যাচারিতে যাওয়া যাক। চলো ভাই, এখনই রাত 11টা বাজে, সবগুলা মাছের ডোজ দিতে দিতে প্রায় অনেক রাত হয়ে যাবে। গাইস ফাইনালি ইনজেকশন রেডি হয়ে গেছে, এবং আজকে ভাই পুরা হাউস ভর্তি মাছ, সবগুলা হাউসের মাছের ভাই ইনজেকশন দিতে দিতে রাত হয়ে যাবে। বাট আমরা আজকে গ্রাস কাপ কাতলা এইগুলারে আগে ইনজেকশন দেব, এবং রুই মাছের ইনজেকশন কালকে সকালে। গাইস এখন আমরা গ্রাস কাপের ডোজ দেব সবার আগে। এই দেখেন ভাই মাছের কোয়ালিটি মাশাল্লাহ খুবই ভালো। গাইস আমরা আগে প্রত্যেকটা মাছের ওজন মেপে নিই, তারপর সেই ওজন অনুযায়ী ডোজ দিই, কারণ কোনো মাছের যদি কম বেশি ডোজ দেওয়া হয়ে যায় তাহলে সেটা সমস্যা হবে পরে। এই জন্য আমরা বুঝে শুনে ভালোভাবেই ডোজ দেওয়া হয়। এই দেখেন ভাই
গাইস গ্রাস কাপের ফিমেল গুলার ডোজ দেওয়া হয়ে গেছে, এই যে এবার আমরা গ্রাস কাপের মেল গুলার ডোজ দিব। ভাই রে ভাই, এখন আমরা ব্ল্যাক কাপের ডোজ দেব। আর মাছ ভাই কত বড় দেখেন, ওরে ভাই ভাই রে ভাই 8 কেজি ওজনের ব্ল্যাক কাপ, ওরে আল্লাহ ভাই দেখেন কত বড় মাছ, প্রায় 8 কেজি ওজন। দেখছেন গাইস মাছের মুভমেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। মাছের নড়াচড়া দেখেই আপনারা বুঝতে পারছেন মাছগুলো আলহামদুলিল্লাহ একদমই সুস্থ। এবং আপনারা যদি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে মাছ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন। তাছাড়া আমরা হ্যাচারির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখানেও ডাইরেক্ট মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন। কয় কেজি? 12.5। ওরে ভাই, আরে ভাই 12.5 কেজি মাছ, বুঝতে পারছেন একটা মাছের ওজনই 12.5 কেজি। ভাই দেখেন চান্দুটার ওজন 12.5 কেজি। ওরে ভাই রে ভাই কত লম্বা দেখেন একবার। গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ মাছের ডোজ দেওয়া শেষ, এখন চলে যাব বাসার দিকে। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। মাছ ডেলিভারি দিতে দিতে 12:30 বেজে গেছে। আজকে যেমনটা আপনারা দেখলেন সকালবেলায় সারাদিন পুকুরে জাল টানা হয়েছে, তারপর মাছকে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ডোজও দিতে পারছি। তাছাড়া আজকে আমরা সাইকেলও দেখে আসছি, ইনশাল্লাহ সাইকেলটা কিনে নেব, কারণ ভাই সাইকেলের কোয়ালিটি মাশাল্লাহ খুবই ভালো, একদম নতুন সাইকেলের মতন। আমার ইচ্ছা ছিল 18-20 হাজার টাকা দিয়ে একটা নতুন সাইকেল কেনা, বাট ওই সাইকেলটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। ইনশাল্লাহ ওই সাইকেলটা 1-2 দিনের ভিতরেই কনফার্ম করে দেব। সো আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাইলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আর কিছুদিন আগে কিন্তু আমরা এই মাঠে ফুটবল খেলেছিলাম ভাই, অস্থির মজা হয়েছিল। এই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাইলে অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে দেখে নেন, এই জায়গায় ক্লিক করে দেখে নেন গায়েস। পুরাই অস্থির মজা হয়েছিল ভাই, ওই দিনকে বিপদে পড়ছিলাম, মজা হয়েছিল। তাছাড়া আমাদের হ্যাচারির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভাই রে ভাই মাছের যা লাফানি। তাছাড়া আমাদের হ্যাচারির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লিংক আমি কারণ আজকে বিকালে একটু বাইরে যাব। কি জন্য বাইরে যাব এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমি বাইরে যাচ্ছি একটা সাইকেল দেখতে। তো গাইস বাসায় এসে গোসল করা হয়ে গেছে। এখন করব দুপুর